মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ খুন করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছে। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে খুন করে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কিভাবে ঢোকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে? ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে এই কীভাবে মানুষ ওকে রাখবে, কীভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন আছে। অপরদিকে এদিন তিনি নিশীথ প্রামাণিককে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, জেড প্লাস ক্যাটাগরি কালকে তো আমি বলছি জেড প্লাসের নামটাই উঠে যাওয়া উচিত। আরে এটা কোনো সিকিউরিটি সিস্টেম হলো? কালকে বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত। নিশীথ প্রামাণিককে আমি ধন্যবাদ জানাবো, একটা গাড়ি দিয়েছিল ওনাকে, সে তো সরকার দেয়নি, ওর তো পার্সোনাল গাড়ি আছে নিশীথ প্রামাণিক। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।